দে আমি আসতে দিচ্ছি। ছেলে স্কুলে যাচ্ছে, টিফিনটা রেডি করি। কি হয়েছে বলো, ঘুম পাচ্ছে? গুড মর্নিং, আমি সঙ্গে সঙ্গীতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে। আজকেও আবার দেখছি কালকের মতনই মেঘলা ওয়েদার। বিকালে বেশ কয়েকজন আত্মীয় আসবে, তো দেখি কি করা যায়। এই ঘর ফর পরিষ্কার হলো, এবার ব্রেকফাস্ট করব। আজকে লুচি আর আলু চচ্চড়ি করব। তরকারিটা হতে হতে আমি ময়দা মেখে নিয়েছি লুচি করব বলে, লেচিও করে দিয়েছি একবারে। ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, ওর বাবা যে বাড়িতে আছে তাই বললো চলো একসাথে আমরা নিয়ে আসি। দুপুরবেলা আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে বিউলির ডাল আর আলু পোস্ত, আর খাওয়ার সময় ডিমের অমলেটটা করে নেব। এখন আলু পোস্ত করছি, কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, দিয়ে এই যে আলু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। শুধু রান্না বান্না করলেই হয় না, এই ব্রেকফাস্ট করার পর চা খাবে, কেউ কফি খাবে, এগুলোও করে দিতে হয়। তো গ্যাসে রান্না বসিয়েছি বলে ইন্ডাকশানে কফিটা করছি, বাবাকে দেব। যেহেতু ছেলের জন্য তুলবে একটু পোস্ত, তাই জন্য লঙ্কা দিইনি। ছেলের পোস্তটা হয়ে গেছে, তুলে রাখছি। আর এই আমাদের পোস্তটার মধ্যে একটু লঙ্কা দেবো, ছেঁড়া কাঁচা লঙ্কা। পোস্ত মানেই ঝাল ঝাল। আর একটু শুকনো লঙ্কার সাথে পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি। পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বিউলির ডাল করব, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি। ছেলে খাবে বলে ফাটিয়ে দিইনি, কিন্তু শুকনো লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, সামান্য মৌরি, সামান্য হিং, একটু জল দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। বিউলির ডালটাকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আছে, ওটা দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, বাটিতে ঢেলে নি। ডাল আর পোস্ত তো হয়ে গেল, এবার ডিমের অমলেটটা গরম গরম ভেজেই খাবো, খাওয়ার সময় ভেজে নেবো। ছেলেটাকে স্নান করাই, তারপরে ওকে ফল দেবো, দেখি কি ফল খায়। ফলের রসটা দিয়ে দিই, যে মুসুম্বির রস করেছি।
হাত দিয়ে পড়ে যাবি। তা একটা মুসুম্বিতে যা রস হবে তাই তো দেবো। হয়ে গেছে তো, স্নান করার পর একটা চকলেটও খায়, তো ওর বাবার জন্য একটা ললিপপ এনেছে, তো ওটাই দিচ্ছি। আগে চুলটাও আশ্রা দে, আমি আশ্রয় দিচ্ছি। মেঘলা মেঘলা বলতে বলতে বাইরে ভীষণই রোদ উঠেছে, তো একটু বেলা হয়েছে, 1টা বাজে প্রায়, তো একটু শরবত করে খাচ্ছি সবাই। আর অনেক জামা কাপড় বেরিয়েছে, সব মেশিনে ঢোকাতে হবে। আজকে পুরোটা দেবো না, এখানেও কিছুটা সরিয়ে রেখেছি, কালকে আবার কিছুটা দেবো, আজকে কিছুটা দেবো। আজকে মেঘ মেঘ করে আছে। স্নানে গেছিলাম, হঠাৎ করে স্নান করে বেরিয়ে দেখছি কারেন্ট গেছে। এখন অবধি কারেন্ট আসেনি, তো ছেলেটা সকাল থেকে কিছু সেরকম খাইনি, খাওয়াতে হবে। খাইনি, একটু ডিমের পোচ করছি, অমলেট খাবে না, পোচ খাবে। ডিমের পোচ রেডি। 4টে বাজতে 10 মিনিট বাকি। এখন এই কারেন্ট আসলো, যেমনটা বললাম আর কি সকালবেলায়, যে আজকে কিছু গেস্ট আসছে আমাদের বাড়িতে, তো সন্ধে হয়ে গেছে। এখন একটু ওনাদের জন্য কিছু বানাবো, চিকেন আর পোলাওই বানাবো। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু চিকেনে আলু দেবো, ছোট্ট ছোট্ট আলু কাটিনি, গোটা গোটা ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিকেনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভাজবো, বেশি একবার। বাবা, এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, 6 পিস। মাংসর কোয়ান্টিটিটা হচ্ছে আমার 2 কিলো। 2 কিলো চিকেনের জন্য আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এই সময় কিছু পেস্ট করে রেখেছি, আদা রসুন আর কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কড়াইয়ের এই দাগগুলো দেখে ভাববেন না পোড়া কড়াই ইউজ করছি, এটা মাংসটা ভাজা হয়েছে বলে এরকম কড়াইয়ের গায়ে লাল দাগ হয়ে গেছে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ভালো করে কষাবো যাতে গন্ধটা না থাকে কাঁচা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে চিকেন যে ভেজে রেখেছিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলু, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দেখুন এই কড়াইয়ের দাগগুলো উঠে গেছে। মাংসটা এরকম ভাবে আস্তে আস্তে কষুক, এটা আমি ওই গ্যাসে করে দেবো। আর এই গ্যাসে আমি একটু পোলাওটা বসিয়ে দেবো। পোলাওয়ের জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়ি নিয়েছি, আমার এই হাঁড়িতে করতে খুব সুবিধা হয়, কারণ চালটাকে আমি খুব ভালো করে ভাজি আর কি, তো এই জন্য একটু নাড়াতে খুব সুবিধা হবে না। আমি এই ছড়ানো হাঁড়িটা নিয়েছি, এর মধ্যে আমি তেল আর ঘি মিশিয়ে নিয়েছি, মেল্ট করে নিয়েছি, আগে থেকে মেল্ট করা ছিল তেল আর ঘি, সেটাকে দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল, অবশ্যই রিফাইন্ড অয়েল। চালটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, শুকনো চাল হয়ে গেছে, ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে 4-5টা এলাচ, 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, আমার এখানে 1 কিলো চাল আছে, এই নুনটা একটু বেশিই লাগবে। পরিমাণ মতন হলুদ, আদার রস ভালো করে নাড়তে হবে। কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম, মানে 1 কিলো চাল হয়েছিল,
তো এই বাটিরই 4 বাটি জল নেব, গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি, তো চিনি তো দিতেই হবে। আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের যেরকম চিনি লাগবে সেরকম আপনারা দেবেন। আমার ঘরে কিছু কড়াইশুঁটি ছিল, তাই কড়াইশুঁটি দিচ্ছি, আপনাদের যদি না থাকে দেবেন না। সেটা একটু গরম জল দিচ্ছি যাতে সমান করে সব সেদ্ধ হয়ে যায়, আলু মাংস সব যেন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরেই রাখছি, একটু ফুটুক। যারা এসছে আর কি, সে হচ্ছে আমার ছোট ঠাকুমা, মানে আমি ছর্দি বলি আর কি। সে প্রত্যেকবারই আমার ছেলের জন্য ঘি করে, ঘরেই ঘিটা বানিয়ে দেয়, বলে তোর ছেলেকে খাওয়াবি। তো তারই আনা ঘি, তার মেয়ে মানে আমার পিসি হয়, তাকে আমি প্রজাপতি বলে ডাকি ছোট থেকে। তো প্রজাপতি ঘি এনেছে, সেই ঘি দিয়ে তোমার পোলাও করছি। আমার পোলাওটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এরকম ঢাকা দেওয়া থাক। মাংসটাও ফুটছে, আর একটু হোক। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, একটু ধনে পাতা দেবো, দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গেস্টদের জন্য কিছু স্ন্যাক্স করেছি, তো সেটাই রেডি করে দিচ্ছি আর কি। গরমের দিনে আর কি বা দেবো। এই মিল্কশেকটা যে এখন দিদিভাই বানাচ্ছিল, আগের দিন আমায় বানিয়ে দিয়েছিল। তাই আমি একটা স্টোরিতে একটু আপলোড করেছিলাম, অনেকেই জিজ্ঞেস করছিল এটা কিভাবে মানে বানায়। তা আমি বললাম আমি তো জানি না, আমার দিদি বানিয়েছে। আমি রিকোয়েস্ট করবো দিদাকে এই রেসিপিটা যেন ভিডিওতে দেওয়া হয়, মানে কিভাবে বানিয়েছে এই চকলেট মিল্কশেকটা, সেটাই ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন যদি রেসিপি দেন। এই যে ছেলের ডিনার, ও আজ চিকেন আর পোলাও খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্ক। হেভি হয়েছে, হেভি হয়েছে। এই যে প্রজাপতির কথা বলছিলাম আপনাদেরকে, এই যে হচ্ছে প্রজাপতি, এই যে ঘি এনে দিয়েছে, তাই পোলাও হয়েছে আজকে। সকালবেলা লুচি, ছোলার ডাল মানে ছোলার ডাল। আসিস আবার। এই সবাই গেল, গল্প টল্প করলাম, ভালোই লাগলো, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম একসাথে। আর কেউ আসলে ভালোই লাগে। তো এবার আমরা ডিনার করবো, প্রায় 11টা বাজে। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি। গুড নাইট।